নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ডিশজোনে আপনাদের স্বাগত। আমরা যারা ডিশের কাজ করি তারা খুব ভালোভাবেই জানি যে ডিশের নো সিগন্যাল প্রবলেম একটা সাধারণ ব্যাপার, কিন্তু এই সাধারণ ব্যাপারটাই অনেক সময় অসাধারণ হয়ে যায়। কিভাবে ডিশে সমস্ত কিছু ঠিকঠাক থাকার পরেও যখন সিগন্যাল আসে না তখনই এই সাধারণ সমস্যাটা অসাধারণ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আমি নিজে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি, তাই এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনাদের এই ধরনের সমস্যা হলে সমাধান করতে পারেন খুব সহজেই। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনাদের সামনে একটা ডিশ বসানোই আছে, তো এটাতেই আমি এখন সিগন্যাল তোলার চেষ্টা করব এবং যে সমস্যাটার কথা বলছিলাম সেই সমস্যাটা দেখাবো আপনাদের, তাহলে দেখতে থাকুন। তো এখানে আমি সানের সিগন্যাল সেট করেছি। সান যেটা আছে 12,316, হরাইজেন্টাল 30,000, তো সেখানেই আমি সিগন্যালটা তুলব। তো সানের সিগন্যালটা কেন দেখাচ্ছি? সানের সিগন্যালটা দেখানোর কারণ হচ্ছে এটাই যে সানের খুব তাড়াতাড়ি সিগন্যাল পাওয়া যায়। তো আমরা একটু দেখি সানের সিগন্যালটা। তো বন্ধুরা, আমি চেষ্টা করার পরেও এখানে সানের সিগন্যাল আনতে পারছি না, তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখুন, মিটারে শুধু আমাদের এলএনবি পাওয়ারই শো করছে, আর কিন্তু কিছু শো করছে না। তো চলুন এটাকে আমি আবার টাটা প্লেতে চেষ্টা করে দেখি যে টাটা প্লেতে আমি সিগন্যাল আনতে পারি কি না। তো বন্ধুরা, টাটা স্কাই আমি নিয়ে এসেছি, তো এবার আমি চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে টাটা প্লে সিগন্যালও আসছে না। তো কি কারণে আসছে না, এটাই হচ্ছে আসল সমস্যা। তো এবার আমি আস্তে আস্তে সমাধানের দিকে যাব। টাটা প্লের আমি এখানে কোনো সিগন্যাল পেলামই না। তো আপনাদেরও সেটা দেখিয়ে দিই যে টাটা প্লের আমি এখানে কোনো সিগন্যাল পাইনি। তো বন্ধুরা দেখুন, টাটা প্লের এখানে কোনো রকম কোনো সিগন্যাল নেই। তো আমি কিন্তু ডিসটা কন্টিনিউ ওপর নিচ ডায়ে বাঁয়ে করছি, কিন্তু তারপরেও টাটা প্লে সিগন্যাল নেই। তো বন্ধুরা, আপাতত দৃষ্টিতে সব ঠিক দেখালেও এর মধ্যে কিছু না কিছু প্রবলেম তো আছেই, যে কারণে সিগন্যালটা আসছে না। তো প্রবলেমটা কি? তো দেখুন, এখানে প্রবলেম থাকার মধ্যে তিনটে জিনিসই আছে। এক মিটার, দ্বিতীয়ত হচ্ছে আমার সার্ভিস তার, আর তৃতীয়ত হচ্ছে আমার এলএনবি। তো মিটার আমার খারাপ নেই, সার্ভিস তারও খারাপ নেই, কারণ সার্ভিস তার যদি খারাপ থাকতো তাহলে আমার এলএনবি যে পাওয়ারটা আছে বা কত শতাংশ স্ট্রেংথ আছে সেটা কিন্তু মিটারে শো করতো না। তাহলে কিন্তু রয়ে গেল কি? রয়ে গেল শুধু আমার এলএনবিটা। তো বন্ধুরা, আমরা এখন এলএনবিটা চেঞ্জ করে দেখব। তো আমার কাছে একটা নতুন এলএনবি আছে। আচ্ছা থাক, নতুন এলএনবিটা থাক, আমি আপনাদের একটা পুরনো ভাঙা এলএনবি দিয়েই দেখাই যে এই এলএনবিটা লাগানোর পরে আমার সিগন্যাল আসে কি না। তো অনেকেই বলে যে এলএনবি যদি 70 বা 75-এর ওপর সিগন্যাল স্ট্রেংথ দেয় সেক্ষেত্রে এলএনবি ঠিক থাকে। তো আমার এখানে আপনারা দেখলেনই যে 77 সিগন্যাল স্ট্রেংথ রয়েছে। তো আমি আবারও আরেকবার দেখাচ্ছি আপনাদের। তো আপনারা দেখে নিন, এখানে সিগন্যাল স্ট্রেংথ কিন্তু আমার 77 দেখাচ্ছে, ঠিক আছে। আমার কিন্তু এখানে সিগন্যাল স্ট্রেংথ 76 77 আছে। তো বন্ধুরা চলুন আমরা এই পুরনো এলএনবিটাই এতে লাগিয়ে দেখি যে সিগন্যাল আসে কি না। তো বন্ধুরা, আমি পুরনো এলএনবিটা এখানে লাগিয়ে নিয়েছি। তো এবার আমি টাটা প্লেরই সিগন্যাল নিয়ে আসার চেষ্টা করব এবং দেখব যে টাটা প্লে সিগন্যাল আসে কি না। তো এখানে আমার সিগন্যাল স্ট্রেংথটা কত দেখাচ্ছে এই ভাঙা এলএনবিটা, পুরনো এলএনবিটা লাগানোর পরে, সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখুন, ভাঙা এলএনবি লাগানোর পরেও কিন্তু আমার এখানে
78% শো করছে পাওয়ার, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখি আমরা এখন সিগন্যালটা আনতে পারি কিনা। তো বন্ধুরা, আমি এখানে টাটা প্লে সিগন্যাল পেয়ে গেছি এবং সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখুন, এখানে আমরা 77% সিগন্যাল পেয়ে গেছি, আর এটা জাস্ট কিন্তু আমি হাতে ধরে আছি, তাই সিগন্যাল হয়তো আপ ডাউন করলেও করতে পারে। তো বন্ধুরা, আগের আমার যে এলএনবিটা লাগানো ছিল সেখানে কিন্তু আমাকে সিগন্যাল স্ট্রেংথ দেখাচ্ছিল 76%। তারপরে আমি যখন আমার এই ভাঙা এলএনবিটা লাগালাম তখন কিন্তু সিগন্যাল স্ট্রেংথ শো করলো 78%। কিন্তু ভাঙা এলএনবিটা লাগানোর সাথে সাথেই কিন্তু আমি সিগন্যাল পেয়ে গেলাম টাটা প্লে। শুধু টাটা প্লে কেন, আমি এখন যে সিগন্যালটা আনার চেষ্টা করব সেই সিগন্যালটাই কিন্তু আনতে পারবো। তো অনেকেই এ কথা বলে, যেটা আমি ভিডিওতে আগেও বলেছি, যে এলএনবি লাগানোর পর আর কি মিটারের সঙ্গে কানেক্ট করার পর যদি 70 ওপরে দেখায় তাহলে বুঝতে হবে যে এলএনবি খারাপ নেই। কিন্তু বন্ধুরা, এখানে 77% শো করছিল, দেখাচ্ছিল মিটারে, সেটা আপনারা দেখেছেনও। তারপরেও কিন্তু আমার এই এলএনবিতে কোনো সিগন্যাল আমি পাইনি। তো সেক্ষেত্রে আমি যখন এলএনবি চেঞ্জ করলাম, এটা ভাঙা এলএনবি দিলাম, সেখানে কিন্তু আমার সিগন্যালটা চলে এলো। তাহলে বন্ধু, আপনারা যদি কখনও এই রকম প্রবলেমে পড়েন তাহলে আপনারা এলএনবিটা, আপনাদের কাছে যে এলএনবি আছে এক্সট্রা এলএনবি লাগিয়ে কিন্তু দেখে নেবেন, ঠিক আছে? তাহলে এই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।